আসসালামু আলাইকুম। একটা সুন্দর সাজেশন দেই তোমার লাইফটা পুরো চেঞ্জ করার জন্য। সাজেশনটা মোর দেন ইনাফ। সেটা হলো নিজের লাইফে অনেক কিছু নিয়ে কেয়ার না করা। ঠিক আছে? আমাদের জেনারেশনে স্পেসিফিক্যালি যারা আমরা সোশ্যাল মিডিয়া জেনারেশন আছি, আমাদের সোশ্যাল মিডিয়া জেনারেশনের অন অ্যান অ্যাভারেজ এভরিডে তুমি নিয়ার অ্যাবাউট অ্যাটলিস্ট 1 থেকে 2 লাখ নতুন ইনফরমেশনের সাথে পরিচিত হও সোশ্যাল মিডিয়ার বদৌলতে। এবং এর মধ্যে অ্যাটলিস্ট 200-300টার সাথে তুমি রিলেট করতে পারো, এবং প্রত্যেকটার সাথে তোমার একটা করে ইমোশন জড়িত হয়। এই ধরো কার সাথে কার ঝামেলা লাগছে, কার সাথে কার চ্যাটিং হয়েছে, নিজের বাসার ইস্যু, নিজের পড়াশোনার ইস্যু, নিজের হেলথ ইস্যু, চেহারা ইস্যু, অনেক মানে আই ক্যান নেম 1000 থিংস যেগুলোর সাথে তোমার রাইট নাও তোমার ব্রেনের মধ্যে ওগুলোর ক্যালকুলেশন চলতেছে। সো ইউ গাইস কেয়ার টু মাচ। সমস্যাটা হলো এই জায়গায়, ইউ গাইস কেয়ার টু মাচ এবং ইউ গাইস ট্রাই টু কন্ট্রোল এভরি সিঙ্গেল অ্যাসপেক্ট অফ ইউর লাইফ, ইভেন যে জিনিসটাতে তোমার অ্যাকচুয়ালি কন্ট্রোল কোনোভাবে থাকবেও না। ঠিক আছে? আমি সাপোজ একটা উদাহরণ দিই। যেমন ধরো একটা স্টুডেন্ট এইচএসসিতে পড়ে, ঠিক আছে, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ে। ওর কিন্তু হার্ডলি সেকেন্ড ইয়ারে উঠেও ফার্স্ট পেপারে 3 থেকে 4টা চ্যাপ্টার পড়া হয়েছে, এবং ও একদমই পড়াশোনায় খুবই খারাপ করতেছে। কলেজের হাফ ইয়ারলি দিয়ে কোনো মতো টাইনে টুনে পাস করছে। এবং ওরা এখন কি প্রাইম কনসার্ন, কি প্রাইম কনসার্ন ও শুধুমাত্র যে আমার দ্রুত সিলেবাসটা শেষ করা, পড়াশোনা করা, এইচএসসিতে ভালো রেজাল্ট করা। অ্যাট দিস পয়েন্ট এইটাই কিন্তু তার প্রাইম কনসার্ন হওয়া উচিত। কিন্তু দেখবে এই স্টুডেন্টটাই অনলাইনে শত শত জায়গায় নিজের মতামত, শত শত পোস্ট, শত শত কমেন্ট করে যাচ্ছে। নিজের বাসায় কি হচ্ছে এটা নিয়েও কনসার্ন, বাপ মায়ের মধ্যে কি হচ্ছে এটা নিয়ে কনসার্ন। ওইদিকে একটা কোনো মতন থ্যাত ব্যাধা একটা রিলেশনশিপ রাখছে, ওখান নিয়েও তার কনসার্ন। ওই জায়গায় সে সময় দিচ্ছে, বন্ধু বান্ধব এগুলাতে তার কনসার্ন। তারপরে তার আবার শখ আছে, বিভিন্ন হবি আছে, স্কিল শিখতে চায়, এগুলো নিয়েও তার কনসার্ন। মানে তার যে মানে বাপরে বাপ আমার সর্বে সর্বা, বুঝছো? মানে সব দিকে তার লাগবে। হ্যাঁ, সে হলো 6 ফিট 6 ফিগার 6 প্যাক বিলোনিয়ার, হুজুর, বিসিএস ক্যাডার, মাফিয়া, বডি বিল্ডার, সব একসাথে সে হইতে চায়। এবং আলটিমেটলি হয় হলো কচু, কিছু হয় না, কিছু হইতে পারে না। মেজরিটি অফ ইউ পিপল লাইফে কিচ্ছু হইতে পারো না। জাস্ট তোমার মনে হয় যে তুমি সব কন্ট্রোল করতে পারবো, এই কন্ট্রোল তুমি মরিয়া হয়ে করার চেষ্টা করো। তোমার ভাই হাত কয়টা? দুইটা না? এখন আমি যদি দুইটা দিয়ে 10টা জিনিস ধরতে যাই, অথবা আমি ধরে থাকতে পারবো, কতক্ষণ ধরে থাকতে পারবো? আমার 2 হাত দিয়ে একটা জিনিস আমি খুব স্ট্রংলি ধরতে পারি, রাইট? সো তোমাদেরকে আমি এটা বলবো যে ভাই টানেল ভিশন হও। আমরা যখন এই যে বিভিন্ন কাস্টমার কমপ্লেন পাই, অনেক কিছু মানে অনেক স্টুডেন্টের সাথে তো ইন্টারাকশন হয় বিভিন্নভাবে, এদের ফোকাস এত পরিমাণে মানে স্ক্যাটার্ড সব দিকে। এখন আমি কি একই একই সাথে, এখন আমি ক্যামেরার দিকে তাকায় কথা বলছি, সামনে যদি আমি 10টা ফোন নিয়ে বসতাম, আমার কি ভিডিওটা ভালো হইতো? কোন দিকে তাকাইতাম আমি? একসাথে একটা মানুষ কয়টা দিকে তাকাইতে পারে? তোমাদের ভাইয়া কোনো টানেল ভিশন নাই, কিছু নাই। একটা মানুষের এই এত পড়তে বলি কেন? কারণ বাংলাদেশে দেখো দেখি এই যে 2 দিন আগে বিসিএস এর রেজাল্ট দিল, এখন দুই একটা কথা বাদে সবাই হ্যাগো নিয়ে লাফাইতেছে না? এখন বিসিএস ক্যাডার হওয়ার জন্য কি করছে এরা? এরা কি ডিফারেন্ট কিছু করছে? এরা কি জিম করছে, বডি বিল্ডিং করছে, খুব চেহারা সুন্দর করছে? না, এরা পড়াশোনা করছে, পাগলের মতো পড়াশোনা করছে। তো বাংলাদেশের একটা প্রুভেন ওয়ে অফ সাকসেস হলো পড়াশোনা। এটাই তো রিয়ালিটি, তাই না? প্রুভেন ওয়ে অফ সাকসেস কি বিজনেস, স্কিল, গান গাওয়া, নাচা? না, প্রুভেন ওয়ে অফ বাংলাদেশের 90% মানুষজন যে যে পথটাতে যায় ইজিলি সাকসেস পাওয়া যায়, সেটা হলো পড়াশোনা। এই জন্য পড়াশোনা প্রমোট করা হয়। তো ভাই তোমার যদি টার্গেট থাকে যে না ঠিক আছে আমি এইচএসসি লেভেলে ভালো রেজাল্ট করে বুয়েটে চান্স পাবো, তো ওটার জন্য পর, পাগলের মতো ওটার জন্য পর। 14 ভুরি জায়গায় চিন্তা করিস কেন? এইটা কেন হইলো না, এ কেন এটা লিখলো, ওয়াই কেন এটা লিখলো, কার সাথে কার মারামারি লাগছে, কে কারে পন্দাইলো, এই নিয়ে 2টা কমেন্ট, নিজের রিলেশনশিপ, এই জায়গায় এইগুলো হুদাক আমি 14 জায়গায় মাথাটা ঢুকাও কেন? আই ডোন্ট নো। মানে এই জিনিসটা যদি এমন হইতো যে না তুমি লাইফে ইস্টাবলিশড হয়ে গেছো, তুমি ভার্সিটি পাস করে ফেলছো, একটা চাকরি মাকরি করো, ফ্যামিলি ফর্ম হয়ে গেছে, এগুলো তখন শোভা পায়। আরও মজার কথা, যারা দেখবা যে লাইফে যত উপরে, হ্যাঁ, এরা আরও জিনিসপাতি নিয়ে কোনো কেয়ারই করে না। আমি যত সাকসেসফুল মানুষজনের সাথে বসছি, এরা মেজরিটি জিনিসপাতি আমার মুখে শুনে বলছে ও আচ্ছা এটা হয়েছে, ও মানে সে তার কাজ বাদে কোনো কিছু নিয়ে চিন্তা করে না। মানে তার ভিশনটা হলো টানেল ভিশন। যে একটা মনে করো পাইপের মধ্যে চোখ ঢুকাই দিলে কি দেখা যায়? ডান পাশে বাম পাশে কিছু দেখা যায়, ওই যে লাস্টে কি দেখা যাচ্ছে ওটার দিকে থাকে। তো এই যে তোমার লাইফের সব কিছু নিয়ে কেয়ার করা বাদ দাও, সব কিছু তোমার কন্ট্রোলে থাকার দরকার নাই। তোমার লাইফে একটা জিনিস চুজ করো, যে এক ধ্যান এক জ্ঞান, এই কথাটা আমার বাপ আজীবন বলতো। যে একটা জিনিস, যে ভাই আমার লাইফে টার্গেট হলো এইটা, ওইটাতে 120 130টা ওটা যখন হয়ে গেছে, দেন ইউ ফোকাস অন আদার থিংস। একসাথে ক্লাবিং করবো, টিউশনি করবো, জিম করবো, এই করবো, ওই করবো, লাস্টে মামা আমার একটা তো পারা নাই, একটা তো টপ না। কথা হলো যে কোনো একটাতে টপে যাও, দেন ইউ ফোকাস অন আদার থিংস। স্টপ ট্রাইং টু কন্ট্রোল এভরি সিঙ্গেল অ্যাসপেক্ট অফ ইউর লাইফ। অনেক কিছু তুমি কন্ট্রোল করতে পারবা না। তোমাকে নিয়ে মানুষ কি ফিল করছে এটা তুমি কন্ট্রোল করতে পারবা না।
তোমার ফ্যামিলির কি হচ্ছে। আরও একটা বিষয়, ফ্যামিলির কথা বারবার কেন আনতেছি, তোমাদের মধ্যে অনেকে এমন এমন ফ্যামিলি প্রবলেম নিয়ে আসে, আরে বেটা তোর তাতে কি, হ্যাঁ গো বয়স, বাপ মায়ের বয়স 50+, 2-3টা বাচ্চা ফুটাইছে, হ্যাঁ গো জীবন আর কিছুই দরকার নাই, 2 দিন পরে মরে যাবে, শেষ। এখন এই ক্যালেশের মধ্যে তুই যদি ঢুকিস, তারপর তোর রেজাল্টটা খারাপ হয়, তো এরা তো তোকে আবার জুতা দিয়ে মারবে যে এই তোর রেজাল্ট কেন খারাপ হলো, যদি এদের কারণেই খারাপ হয়েছে। এটা তো বাংলাদেশের ফ্যামিলির বেসিক টেন্ডেন্সি যে যদি কেউ ফ্যামিলি প্রবলেমের কারণে রেজাল্ট খারাপ করে, উল্টা তখন সে আরও বেশি টর্চার্ড হয়। সো স্টপ কেয়ারিং অ্যাবাউট দিস। এই জায়গায় তোর কন্ট্রোলই নাই, তুই ট্রাই কর যে এই জাহান্নাম থেকে বের হবো কেমন, যত দ্রুত বের হওয়া যায়, পালায় দৌড় দিয়ে বের হইতে হবে। এটা কীভাবে বের হইতে পারবো, ভালো রেজাল্ট করলে ভালো জায়গায় চান্স পেলে পড়তে পারবা। এখন ভালো রেজাল্টের কথা বলে আরেকজন আছে ভাই পড়াশোনা দিয়ে সব এটা তুই তাহলে বিশেষ ক্যাডার এত চাটিস কেন, হ্যাঁ তোর এখন বিশেষ ক্যাডার হইলে ভাই সালাম আলহামদুলিল্লাহ কংগ্রেচুলেশন লিখিস কেন, কই একটা মানুষ তো বিজনেস একটা দোকান দিলে লিখিস যে এত কিছু লিখিস তো না। তো তুইও জানিস আমিও জানি যে পড়াশোনা ইজ এ প্রুভেন ওয়ে অফ সাকসেস, 90% কেসে এটা সাকসেসফুল হওয়া যায়, 10%-এ হলো ব্যর্থ হওয়া যায়। সো আমার কথাগুলা সবসময় অনেকের গায়ে পুরো কেক করে লাগানোর দরকার তো রে ভাই। সবসময় যদি এখন সুন্দর স্মুথ কথাবার্তা বলি যে তোমার সারাদিন মোটিভেশন দিলাম, তুমি সারাদিন মোটিভেশন ভিডিও দেখলা, দেখার পরে ফোনটা নিয়ে আবার শুয়ে পরে স্ক্রল করলো, লাভ কী হলো। সো তোমাকে স্মুথ কথা বললে অনেকজন বললে, আমার দায়িত্ব হলো শক্ত কথাটা বলা। সো সামারি কি, সামারি হলো সব কিছু লাইফে কন্ট্রোল করা বাদ দাও, সব জায়গায় নিজের মতামত দেওয়া বাদ দাও, সব জায়গায় পার্টিসিপেশন করা বাদ দাও, লাইফের একটা গোল চুজ করো, ওইটা নিয়ে থাকো। তোমার যখন একটা জিনিস নিয়ে অবসেশন থাকবে যে ধরো আমি লাইফে এইটাই চাই, এই জিনিসটাই আমি চাই, তখন তুমি লাইফে ওই জিনিসটা নিয়ে খুব দ্রুত আগাইতে পারবা। আর 14 জায়গায় যখন অ্যাটেনশনটা ডিভাইড হয়ে যাবে, স্বাভাবিকভাবেই অ্যাটেনশনটা ওই যে আমার মেন গোলটা ওখান থেকে সরাবে। সো এইটুকু ছিল আজকের ভিডিওতে। আশা করি এটা নিজের লাইফে এখন থেকে একদিনে পারবো না, একদিনে টানেল ভিশন আসবে না, একদিনে সব কিছু নিয়ে কেয়ার করা বাদ দিতে পারবে না। সিম্পলি নিজেকে কোশ্চেন করবা যে এই জায়গায় যে আমি মতামত দিচ্ছি, টাইম ইনভেস্ট করতেছি, ইমোশন ইনভেস্ট করতেছি, বা এনিথিং দ্যাট টেক্স এনিথিং ফ্রম ইউর লাইফ, যে কি যে কোনোভাবে এখানে আমার পার্টিসিপেশন আছে কিনা, এই পার্টিসিপেশন থেকে আমার কোনো গেইন আছে কিনা, তোমার কোনো গেইন আছে কিনা। ধরো উদাহরণস্বরূপ বলো, অনলাইনে 2জন টিচারের মধ্যে কাহিনী লাগছে, হ্যাঁ, এখন এই জায়গায় তুমি যদি পার্টিসিপেট করো, কোনো একটা টিচারের পক্ষ বা বিপক্ষ নিলা, তোমার কোনো গেইন আছে কিনা, তোমার গেইন জিরো। অনলাইনে 2 ইনফ্লুয়েন্সারের মধ্যে কাহিনী লাগছে, অনলাইনে 2জন মানুষের মধ্যে কাহিনী লাগছে, উদাহরণস্বরূপ বুঝাচ্ছি। যে কোনো জায়গায় পার্টিসিপেশনের আগে জাস্ট আস্ক ইউর সেলফ, আমার কোনো গেইন আছে কিনা। জিনিসটা শুনে খুব জঘন্য লাগে, খুব স্বার্থপর লাগে, আর স্বার্থপর না হয়ে লাইফে যত উপরে উঠবা, উঠতে পারবা না, মানুষজন তোমার কাছে খাবলাই ছিঁড়ে নিয়ে যাবে, দেখবো তারপরে কিছুই ব্যাকে দেয় নাই। মানুষ স্বভাবতই প্রতিটা মানুষ স্বার্থপর। তোমাকে স্বার্থপর হতে হবে, নিজের লাইফটা আগে দেখতে হবে। আসসালামু আলাইকুম, টাটা।